সীমান্ত পিলার ইন্টারন্যাশনাল বর্ডার, ওই পাশটা হচ্ছে বাংলাদেশ আর এই পাশটা হচ্ছে পুরাটা ইন্ডিয়া। এই পাশটা হলো বাংলাদেশ। আমাদের ভারতে যাইতে হলে এই পাশে পানি পার হয়ে যাইতে হয়। এটা কি বলে, একটা টারা অথবা ডুবা বলে। দেখেন আমি পার হয়ে যাইতেছি। এই পাশটা বাংলাদেশ, এই পাশটা কিন্তু ভারত। আমি অলরেডি এখন ভারতে চলে আসছি। আমি সামনে গিয়ে আপনাদের সীমান্ত পিলারটা দেখাবো। এখন সীমান্ত পিলার যদি দেখাই, এই যে এটা সীমান্ত পিলার, এটা অনেক পুরোনো পিলার। এখানে যে আপাতত এটা কি বলে, বস্তা দিয়ে ফ্ল্যাগ বানাইছে। এই পাশটা বাংলাদেশ, এই পাশটা কিন্তু ভারতের। সামনে যে জমিগুলো দেখতেছেন এটা কিন্তু ভারতের জমি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে। আজকে আমরা চলে আসছি কুড়িগ্রাম জেলার ভ্রুঙ্গামারী উপজেলার 10 নং বঙ্গসোনাট ইউনিয়নের নতুন একটি বর্ডারে, যেটাকে বলে কালীকুড়া। এই পাশটা হচ্ছে বাংলাদেশ আর এই পাশটা যেটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পুরাটা ভারতের জমি। এখানে ভারতের কাঁটাতার অতিক্রম করে নির্দিষ্ট একটা সময়ে তারা চলে আসে আবাদ করতে, এবং চাষাবাদ শেষে তারা আবার নির্দিষ্ট সময় চলে যায়। আমরা এখন সামানের দিকে আগাবো, আগে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এই পর্যন্ত সাথেই থাকুন। এটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের সীমান্ত পিলার ইন্টারন্যাশনাল বর্ডার। ওই পাশটা হচ্ছে বাংলাদেশ আর এই পাশটা হচ্ছে পুরাটা ইন্ডিয়া। এখানে যে গরুগুলো দেখতেছেন, আপনারা হয়তো বা দেখতেছেন, এই গরুগুলো কিন্তু বাংলাদেশের। এই সীমান্তবর্তী এলাকার পাশে যে মানুষগুলো আছে বাংলাদেশের, তারা এই পাশে হচ্ছে গরু খাওয়ানোর জন্য আসে। বিএসসি কিছু কয় নাই মরে খিলেলে কিছু না। এখন তো বর্ডার গরম, ওই পাশে অন্য অন্য জায়গায় বিএসসি বিজিবির খুব ঝামেলা চলতেছে। এই পাশে ঝামেলা তো নাই ওরকম মনে হয় না। এই পাশে ঝামেলা নাই, ওই পাশে মানুষ বেশি জ্ঞান দাম করে না, ওরা দুটো গালি দেয়, মানুষ খেতে না। আর পার্শ্ববর্তী এলাকায় হইলে এই পাশে খাওয়ানি লাগে, তাছাড়া খাওয়ানি লাগে, তাছাড়া আর কই খাওয়াবেন? ওগুলো কি ভারতের মানুষ নাকি? ভারতের কুত্তা মানুষ, কুত্তা কে? এই যে দেখেন কাঁটাতারের বেড়াটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভারত বাংলাদেশের কাঁটাতারের বেড়া। চাষার বাসা কি ভারতে? এই পাশটা এটা কোন রাজ্য? আসাম নাকি? আসাম রাজ্য। এই পাশে গ্রামের নাম কি কেন শুনি? বিষখাওয়া না? আপনার এগুলো, এই জমিগুলো আপনারা চাষাবাদ করেন? এগুলো কি বাংলাদেশের গরু নাকি? না, আপনাদের গরু। তাহলে আসাম, গ্রামের নাম হচ্ছে বিষখাওয়া না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, অমিছে তো আমার আম্মু। ওই যে সুরাব ব্যাপারী হচ্ছে আমার নানা। আপনি সবাইকে চিনেন? দেখছেন, পরিচয় নাই আসলে এখন। এইটা কাঁটাতারে বেড়া হয়েছে কতদিন আগে? তাও আপনার নাম কি? নারেন? ওই নাম তো বলা লাগবে, নাম না জান? ও নরেন, হ্যাঁ হ্যাঁ, নাম শুনছি, আপনার নাম শুনছি। আচ্ছা, আপনি তাহলে নরেন, নাম শুনছিলাম। ক্যামেরা লাগাইছে জায়গায়? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার বাসা যেহেতু সীমান্তবর্তী এলাকায়, সেই উপলক্ষে আমি একটা ভিডিও বানাতে আসছিলাম। দেখেন, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, ভারতের ওই লোকটাকে কিন্তু আমি সেভাবে চিনতামও না। আমি একজনের কাছে শুনলাম এটা ভারতের লোক, এই জন্য তার সাথে কথা বলতে গেলাম আগায়া। কিন্তু দেখেন, হুট করে সে আমার আম্মুর নামই বলে দিল। কারণ হচ্ছে আমার আম্মুরা ছোটোবেলায় এই পাশে খেলাধুলা করতো, ভারতে আসতো। তখন বর্ডার এতটা হার্ড ছিল না এবং কাঁটাতারের বেড়াও ছিল না। সেক্ষেত্রে তাদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক ছিল হয়তো বা, সে কিন্তু তাদের চিনে। এবং তারা দেশভাগের আগে তারা বাজারে আমাদের এলাকায় যাইতো, আমার আম্মুরা ওরাও যাইতো ওই পাশে। কিন্তু দেখেন, একই ভূখণ্ড কিন্তু আলাদা দেশ।
একটা কাঁটাতারের বেড়া কীভাবে মানুষকে আলাদা করে দেয়, এটা আসলে বর্ডার এলাকায় না ঘুরলে বোঝা যায় না আসলে। দেখুন ভারতের মধ্যে কি অদ্ভুত জঙ্গল, এই জঙ্গলে যে সাপ নেই তার কোনো গ্যারান্টি নেই। এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়াই উত্তম। আবহাওয়াজনিত কারণে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।